আচ্ছা, আজকে আমরা দেখব যে আমরা ট্যাগ নিয়ে কিভাবে কাজ করব। তার আগে আমি বলে নেই HTML নিয়ে যখনই কোনো প্রজেক্ট বা যে কোনো কাজই করি ফার্স্টে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ওই ফোল্ডারের মধ্যে সাপোজ আমার এই যে নিউ ফোল্ডার ওপেন করলাম। এখন এই ফোল্ডারের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি একটা HTML ডক তৈরি করে নিব। টেক্সট ডকুমেন্টে গেলাম, টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর Ctrl+A চেপে টোটালটা ক্লিক করে লিখলাম হচ্ছে যেহেতু আজকে কি ট্যাগ নিয়ে ক্লাস, সো ট্যাগ ডট HTML। ওকে, সো ইয়েস দিলাম। দেওয়ার পর আমার ডিফল্ট ব্রাউজারের আইকনটা হচ্ছে এখানে শো করবে, এই যে ট্যাগ ডট HTML। সো এখন হচ্ছে জুম, সো ট্যাগ ডট HTML নামে একটা একটা ডকুমেন্ট আমি তৈরি করলাম। সো এখন আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে ক্রোম, যার কারণে হচ্ছে আমার ক্রোমের আইকনটা চলে আসছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি না আসে তাহলে হচ্ছে উপরে ভিউ অপশানে যাবেন, যাওয়ার পর এখানে চেক করবেন যে ফাইল নেম এক্সটেনশনে আপনার টিক মার্ক দেয়া আছে কিনা। যদি না থাকে তাহলে দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনার ডিফল্ট ব্রাউজারে এই আইকনটা শো করবে। তো আমরা যা কিছু করব, যত কাজ করব, এই ফোল্ডারে এনে ফাইলগুলো রাখবো। সাপোজ একটা ইমেজ আমাকে অ্যাড করতে হবে, তাহলে ইমেজটা এখানে রাখবো। একটা অডিও, একটা ভিডিও, যা দরকার লাগবে আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। ঠিক আছে, যেমন ইমেজ যখন আমি অ্যাড করতে যাব তখন যাতে এই ফোল্ডার থেকে আমি ইজিলি অ্যাড করে নিতে পারি। এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস অন করব। সো নোটপ্যাড প্লাস প্লাস অন করে নিলাম। দেন হচ্ছে আগে সব কিছু ডিলিট করে দিতেছি। ওকে, সো এখন হচ্ছে আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলটা এখানে কিভাবে ওপেন করব। ফাইলে যাব, ফাইলের পর হচ্ছে ওপেন ফোল্ডার অ্যাজ ওয়ার্কস্পেস ওপেন করলাম। দেন হচ্ছে আমার ফোল্ডারটা কিন্তু রাখা পিসির ডেস্কটপে। সো ডেস্কটপে গেলাম, দেন হচ্ছে আমার নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার ওকে করলাম, তাহলে হচ্ছে আমার ওপেন হয়ে গেছে। এখন দেখেন উপরে কিন্তু লেখা নিউ ওয়ান, কিন্তু আমার এখানে আমি লিখবো কিসে, ট্যাগ ডট HTML এ। সো ট্যাগ ডট HTML-টা ক্লিক করব, তাহলে এই যে উপরে লেখা আসছে কি ট্যাগ ডট HTML। সো ফার্স্টে হচ্ছে আমার ডিফল্ট কোডটা লিখে নিব। ডিফল্ট কোডটা কি ছিল, ডক টাইপ HTML। সো ডক টাইপ HTML দ্বারা কি ইন্ডিকেট করে, জিনিসটা হচ্ছে আসলে মেইনলি ইন্ডিকেট করে হচ্ছে আমার ডকুমেন্টেশন টাইপ একটা HTML ফাইল, এবং এটা হচ্ছে HTML এর 5 ভার্সন হিসেবে সে নিজেকে ব্রাউজারের কাছে ইন্ট্রোডিউস করে যে আমি HTML এর 5 ভার্সন। তারপর HTML ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ। সো তারপর হচ্ছে আমি লিখতে পারি হেড, তারপর হচ্ছে আমি কি লিখতে পারি, মেটা ক্যারেক্টার। সো মেটা ক্যারেক্টার হচ্ছে লিখলাম UTF-8। সো মেটা ক্যারেক্টারটা আপাতত আপনারা লিখলেও হবে, না লিখলেও হবে, বুঝলেও হবে, না বুঝলেও হবে। মেটা ক্যারেক্টার কারণ আমরা যখন পরে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব তখন মেটা ক্যারেক্টারে আরও অনেকগুলো কোড আমার লিখতে হবে, তখন হচ্ছে আমি এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো দেন হচ্ছে আমি টাইটেল, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে আমার ট্যাগ নিয়ে, তাহলে হচ্ছে টাইটেলও দিলাম ট্যাগ, টাইটেল ক্লোজ করে দিলাম। ওকে, সো এখন এই যে টাইটেল স্টার্ট করলাম সাথে সাথে টাইটেল ক্লোজ করলাম, এই ট্যাগটাই হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। কেন কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের শুরুও থাকবে আবার শেষও থাকবে। দ্যাট মিনস একটা ট্যাগ যদি শুরু করে তাকে আবার ক্লোজ করা লাগে, শেষ করতে হয়, তাহলে হচ্ছে ওই ট্যাগটাই হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। যেমন হচ্ছে হেড ট্যাগটা শুরু করছি, হেড ট্যাগও হচ্ছে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এখন যে ট্যাগের শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না সেটা হচ্ছে আমার এমটি ট্যাগ, যেমন হচ্ছে ব্র্যাকেট। সো আমরা পরবর্তীতে আরও উদাহরণে গেলে বুঝতে পারবো। যেমন বডি ট্যাগ স্টার্ট করলাম, দেন সাথে সাথে বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। দ্যাট মিনস এই বডি ট্যাগটাও কি, তাহলে আমার কন্টেইনার ট্যাগ। এবার হচ্ছে আমি HTML ট্যাগটাও ক্লোজ করে দিলাম। সো এটুক হচ্ছে আমার টোটাল ডিফল্ট কোড। সো এটুক হচ্ছে আমি যে কোনো কিছু রান করার আগে এই জিনিসটা হচ্ছে লিখে নিব, তারপর হচ্ছে আমার বডি পার্টে মেইন কাজটা করব। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা কোন ট্যাগ ইউজ করলে সবচেয়ে বড় ফন্ট সাইজের লেখা লিখতে পারবো, বা বড় ফন্ট সাইজের হেডিংটা দিতে পারবো, এবং সবচেয়ে ছোট ফন্ট সাইজের হেডিং ইউজ করতে পারবো।
সো আমরা জানি যে হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের আছে, H1 থেকে স্টার্ট করে H6 পর্যন্ত। সো আমরা হচ্ছে H1 স্টার্ট করলাম, H1 সাথে সাথে ক্লোজ করে নিলাম। সো এই ট্যাগের মাঝখানে হচ্ছে আমি আমার লেখাটা লিখব, যেটাকে আমি ফন্ট সাইজ, যে লেখাটার ফন্ট সাইজ আমি বড় করতে চাচ্ছি অথবা ছোট করতে চাচ্ছি। সাপোজ আমি হচ্ছে আজকের পেপারে গেলাম, আজকের পেপারে হচ্ছে বাংলাদেশ থেকে একটা নিউজ নেই, যেমন আবার ফিরে যেতে চাই সুস্থ পৃথিবীতে। এই লেখাটাকে হচ্ছে আমি এই লেখাটাকে হচ্ছে আমি ফন্ট সাইজ চেক করব। দ্যাট মিনস আসলে এই লেখাটাকে আমি একবার বড় ফন্টে একবার ছোট ফন্টে লেখা ট্রাই করব। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে আমি ডুপ্লিকেট করব, অথবা আপনারা চাইলে কপি পেস্টও করতে পারেন। ডুপ্লিকেট 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 দেন হচ্ছে ডুপ্লিকেট। এখন বলতে পারেন যে আমি কেন এই সেম জিনিসটাই 6 বার লিখলাম। এখন হচ্ছে আমি কষ্ট করে বারবার কোডটা লিখলাম না, জাস্ট হচ্ছে আমার টাইমও সেভ করলাম, প্লাস হচ্ছে আমি এখন আমার ট্যাগগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে আমার H1 থেকে H6 পর্যন্ত আমি আমার ট্যাগগুলো ইজিলি ইউজ করতে পারবো। সো এখন আমি জাস্ট নেমগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে তাহলে H1 থেকে H6 পর্যন্ত আমি ট্যাগ ইউজ করে ফেললাম। সো আমি আমার আউটপুটে গেলে দেখতে পারবো এখন যে কোন ট্যাগের কারণে আমার সবচেয়ে বড় ফন্টের সাইজের লেখাটা আসছে এবং কোন ট্যাগের কারণে সবচেয়ে ছোট ফন্ট সাইজের লেখাটা আসছে। অবশ্যই আমার ব্রাউজার ওপেন করার আগে কন্ট্রোল এস বা এটা সেভ করে নিতে হবে। সো আমি এটা দুইভাবে রান করাতে পারি এই জিনিসটা। একটা হচ্ছে উপরে আমার রান অপশান আছে, রানে গিয়ে লঞ্চ ইন আমার যে ডিফল্ট ব্রাউজারে, সেই ডিফল্ট ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আমি রান করাতে পারি। তবে আমি ক্রোমে বেশি, কারণ আমারটা হচ্ছে ক্রোম ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা, সো আমি ক্রোমেই বেশিরভাগগুলো রান করাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে এখানে রান করালাম এখান থেকেও করতে পারি, তবে পরবর্তীতে যখন আমার বড় কোনো প্রজেক্ট আসবে, সো তখন হচ্ছে আমরা অলওয়েজ ট্রাই করব আমরা প্রথমে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এই যে নিউ ফোল্ডার, তার মধ্যে যে tag.html সেটি ওপেন করে আমার আউটপুট দেখার জন্য। কিন্তু আউটপুট দেখার আগে অবশ্যই আমার কোড এডিটরে যে কোডগুলো আমি লিখেছি সেই কোডগুলো অবশ্যই সেভ করে নিব। সো আমি আমার কোড এডিটরে হচ্ছে যে এতক্ষণ যা কিছু লিখছি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিছি। নাও এখন আমি আমার আউটপুট দেখতে যাচ্ছি। সো tag.html ওপেন করলাম। সো এই যে এখন আমি যদি কোড এডিটরটাও ওপেন করি পাশাপাশি, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে H1 এর জন্য, H1 ট্যাগের জন্য আমার যে লেখাটা আসছে সেটার ফন্ট সাইজ সবচেয়ে বড়, H2 এর জন্য তার চেয়ে একটু ছোট, H3 এর জন্য তার চেয়ে আরেকটু ছোট, এবং সবচেয়ে ছোট ফন্ট সাইজ হচ্ছে H6 এর জন্য। ঠিক আছে, তাহলে এই থেকে আমরা কি শিখলাম? দ্যাট মিনস আমি H1 হেডিং ট্যাগটা ইউজ করে আমি সবচেয়ে বড় ফন্টে হেডিং ইউজ করতে পারি, এবং H6 দিয়ে হচ্ছে আমি সবচেয়ে ছোট সাইজের ফন্ট ইউজ করতে পারি। ওকে, তাহলে হচ্ছে এবার আমরা আরও কিছু ট্যাগ ইউজ করা শিখব। সাপোজ একটা ট্যাগ হচ্ছে আমি স্ট্রং ট্যাগ দিলাম, স্ট্রং, এবং সাথে সাথে এই স্ট্রং ট্যাগটা ক্লোজও করে দিলাম। সো আগের বার হচ্ছে আমরা ফোল্ডারে গিয়ে ওপেন করছি, তার আগে সেভ করে নেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার এইখান থেকে রান করে দেখি। সো রান করলাম, তাহলে হচ্ছে এই যে এখানে কিছু বুঝতে পারতেছি কি হয়েছে না হয়েছে। আসলে লেখাটা হচ্ছে আমি যখন কপি করে নিছি তখন লেখাটা ছিল বোল্ড হিসেবে, যার কারণে আমরা এখানে বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, আমি অন্য আরেকটা লেখা দেখি। সাপোজ আই এম এ স্টুডেন্ট। সো এখন দেখি, এখন যদি আমার এই ট্যাগগুলো না থাকতো
ওকে, এই ট্যাগগুলো না থাকতো তাহলে আউটপুটটা কেমন আসতো? ট্যাগ না থাকার কারণে এখন আউটপুট আসছে হচ্ছে জাস্ট আই এম এ স্টুডেন্ট, এবং এটা কিন্তু কোনো বোল্ড না, জাস্ট সিম্পলি আসছে। ওকে, সো আমি তাহলে কি করব এখন হচ্ছে এই যে স্ট্রং ট্যাগের ইউজটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম। সো এই যে স্ট্রং ট্যাগটা ইউজ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন হচ্ছে আমার ব্রাউজারে তো অলরেডি ওপেন করাই আছে, জাস্ট রিলোড করব। তাহলে এই দেখেন আমার লেখাটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। সো স্ট্রং ট্যাগ দিয়ে হচ্ছে আসলে আমি বোল্ডও করতে পারি। আসলে মেইনলি হচ্ছে জিনিসটা বুঝে যে আমি এই সেন্টেন্সের উপর জোর দিতে চাচ্ছি। সো দেন এটা আসলে বোল্ড হিসেবে কাজ করে। আপনি চাইলে বিও ইউজ করতে পারেন, বি ট্যাগ, বি দেন হচ্ছে বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন হচ্ছে আমার ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, এই যে সেম বোল্ডই আছে লেখাটা, ঠিক আছে। সো বি দিয়ে বোল্ড, আর স্ট্রং মানে আসলে লেখাটার উপর জোর দিতে চাচ্ছেন, দেন লেখাটা বোল্ড করে দিচ্ছে। তারপর হচ্ছে আমরা আর কি ইউজ করতে পারি, তারপর হচ্ছে আমরা এক কাজ করি, আমরা আবার পেপারটাতে যাই, আরও কিছু লেখা নিয়ে আসি। টোটালটা না, জাস্ট ছোট্ট। ওকে, সো আমরা চাচ্ছি এটুক লেখাটা নিয়ে আসলাম। ওকে, সো এই লেখাটা হচ্ছে আমরা এখন কি করব দেখেন। সো লেখাটা লিখলাম, এখন হচ্ছে লেখাটার আগে পিছে আমরা একটা ট্যাগ ইউজ করব। কি ট্যাগ ইউজ করব? না, এখন ট্যাগটা কোথায় ইউজ করব? সাপোজ ভালোই তো ছিলাম, শীতের ছুটি শেষ করে জানুয়ারিতে ঢাকায় এলাম। অন্য বছর মতো এই বছরটা একটু অন্যরকম ছিল আমার কাছে। সো আমি চাচ্ছি যে এখানে জানুয়ারি লেখাটা হচ্ছে আমি মার্ক করব। সো আমি কি করতে পারি, মার্ক নামক ট্যাগটা ইউজ করতে পারি। তাহলে মার্ক ট্যাগটা ইউজ করলে কি হবে? মার্ক ট্যাগটা ইউজ করলে জিনিসটা হচ্ছে মার্কিং হবে, এবং হলুদ কালারের একটা কালিতে এই জানুয়ারি লেখাটা হচ্ছে মার্কিং হয়ে যাবে। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন হচ্ছে আমার ব্রাউজার তো ওপেন করাই আছে, জাস্ট রিলোড করলাম। সো এই দেখেন, এই যে আই এম স্টুডেন্টের পর ভালোই তো ছিলাম, শীতের ছুটি শেষ করে জানুয়ারিতে ঢাকায় এলাম, এই যে জানুয়ারি লেখাটা মার্ক হয়ে গেছে হলুদ কালারে। আচ্ছা, আমি হচ্ছে এরপরে বি আর এই যে একটু আগে যেটা বলছিলাম এমটি টেক, মানে একটা ব্রেক দিয়ে নিলাম। ব্রেক দিলে কি হবে, আমার কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর নতুন করে এই সেন্টেন্সটা শুরু হবে। এখন তারপর আমি আর কি টেক ইউজ করতে পারি? সাপোজ আমি আরেকটা কাজ করি, এই যে এখানে আমি স্পেস দিয়ে লিখলাম, কিন্তু জিনিসটা লিখবো হচ্ছে আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। ওকে, সো প্যারাগ্রাফ ট্যাগ আসলে কিছু করবে না, জাস্ট হচ্ছে একটা প্যারা আকারে নিয়ে আসবে জিনিসটাকে। আর আমি চাচ্ছি, আচ্ছা আরেকটা ট্যাগ ইউজ করে দেখাই। সাপোজ শীতে, শীতের লেখাটার আগে পরে হচ্ছে আমি একটা ট্যাগ ইউজ করতেছি, স্ট্রাইক ট্যাগ, ঠিক আছে। সো স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক ট্যাগ ইউজ করলে আমার কি হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন ব্রাউজারটা হচ্ছে আমি রিলোড দিলাম। এই দেখেন শীতের লেখাটা কি হয়ে গেছে, এটা আলাদা করে কেটে দিছে। অনেক সময় আমরা যখন ব্রাউজারে যাই, সাপোজ অনলাইন সাইটগুলোতে কোনো কিছু কিনতে যাই, তখন দেখবো যে পুরাতন মূল্য যেটা আছে সেটাকে হচ্ছে এভাবে কেটে দেয়, তারপর নিচে নতুন মূল্য লেখে। সো এভাবে হচ্ছে উপরে ওভাররাইট মানে কেটে দেওয়ার জন্য হচ্ছে আমরা স্ট্রাইক ট্যাগটা ইউজ করতে পারি। তারপর আরও নানা ধরনের ট্যাগ আছে, যেমন হচ্ছে এমফাসাইজ ট্যাগ। সাপোজ এই বছরটা, এর আগে হচ্ছে আমি এমফাসাইজ ইউজ করলাম, এই বছরটা এমফাসাইজ ক্লোজ করে দিলাম। সো এই জিনিসটা এখানে এই বছর লেখাটা কেমন হবে, এই বছরটা হচ্ছে ইটালিক ফন্টের হয়ে যাবে। সাপোজ ব্রাউজারে গেলাম, দেন পেজটা রিলোড দিলাম, এই যে এই বছরটা।
সো এটা হচ্ছে ইটালিক ফন্টে চলে আসবে। সো আমি চাইলে এটাকে এমফাসাইজ ট্যাগ ইউজ না করে হচ্ছে আই দিয়েও ইউজ করতে পারি, আই, দেন হচ্ছে আই, সেম আউটপুটই আমার আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, পেজটা রিলোড করলাম, এই যে এই বছরটা সেম ইটালিক ফন্টে আছে। তারপর আমি আর কি ট্যাগ ইউজ করতে পারি, সাপোজ আচ্ছা স্ট্রাইক ট্যাগের জায়গায় যদি আমি হচ্ছে ডিলিট নামে একটা ট্যাগ ইউজ করি তাহলে দেখেন কি আসে, ডিলিট। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে পেজটা রিলোড করে নিলাম, সেম, অর্থাৎ ডিলিটের যে কাজ স্ট্রাইকেরও সেম কাজটাই হচ্ছে এখানে শো করতেছে। সো ওই যে আমি যেটা বললাম যে অনলাইন যে সাইটগুলোতে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন যে জিনিসটা খেয়াল করি যে পুরাতন মূল্য কেটে নিচে নতুন মূল্যটা দেয়া থাকে। সো এই যে কাটার যে কাজটা সেটা কিন্তু আমি স্ট্রাইক বা ডিলিট দিয়েও কাজ করতে পারি। আর ইটালিকের কাজটা হচ্ছে এমফাসাইজ আর হচ্ছে ইটালিক আই, এই দুইটা দিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমি দেখাবো হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো ফার্স্টে সাবস্ক্রিপ্টটা দেখাই। সাপোজ এ স্কোয়ার, এরপরে আমি লিখব সুপ। এখন এ স্কোয়ার মানে হচ্ছে টুটা কি উপরে থাকবে, সো এখানে সুপ লিখবো তাহলে। তো এই জিনিসটা হচ্ছে অনেকের খুব মনে কনফিউশন তৈরি করে যে কখন সুপ কখন সাপ। সুপ মানে এটা মনে রাখবো যে সুপারম্যান অলওয়েজ আকাশে উড়ে, সো সুপারম্যান মানে হচ্ছে সুপ ট্যাগটা মানে হচ্ছে আসলে সে উপরেই বসবে। সো দেন হচ্ছে আমি এক কাজ করি, এখানে আবার আগের মতো একটা ব্রেক দিয়ে নিই, নাহলে সব একসাথে আসবে। সো ব্রেক দিয়ে নিলাম, দেন এই যে আমার এ সুপ টু সুপ আবার ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে আমার পেজটা আবার রিলোড দিলাম, এই যে এ স্কোয়ার চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ক্যালসিয়াম আর সাবস্ক্রিপ্টে 2 আসবে। সো আমি ক্যালসিয়াম লিখে দিলাম, ট্যাগটাও চেঞ্জ করে দিব সাব, এখানেও ট্যাগটা চেঞ্জ করে দিব সাব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, দেন হচ্ছে আমার ব্রাউজারটা রিলোড দিব, তাহলে এই যে এবার 2 নিচে চলে আসছে। সো সুপ কখন ইউজ করব, সুপ হচ্ছে সুপারম্যান, মানে সুপারম্যান হচ্ছে মনে রাখবো এভাবে, মনে রাখার সুবিধার্থে যে সুপ মানে সুপারম্যান আকাশে উড়ে, দ্যাট মিনস সুপ ট্যাগটা ইউজ করে আমি হচ্ছে উপরে থাকা সংখ্যা বা যেই লেটার সেটা আনার জন্য সুপ ট্যাগটা ইউজ করব, আর নিচে রাখার জন্য হচ্ছে আমি সাব ট্যাগটা ইউজ করব। সো তারপর আর কি ট্যাগ আছে, আচ্ছা আর দুইটা ট্যাগ দেখাই, ডিটেলস ট্যাগ আর একটা হচ্ছে আমার প্রোগ্রেস ট্যাগ। সাপোজ এখন হচ্ছে আমি ডিটেলস ট্যাগ নিয়ে কাজ করি, ডিটেলস ট্যাগ স্টার্ট করলাম, ডিটেলস ক্লোজ করলাম, সরি আমি হচ্ছে আগে ব্রেক দিয়ে নেব, নাহলে হবে কি লেখাগুলো সব মানে আউটপুটগুলো সব একসাথে চলে আসবে। সো ব্রেক দিয়ে নিলাম, দেন হচ্ছে আমার ডিটেলস ট্যাগ। এখন ডিটেলস ট্যাগ দেওয়ার সাথে সাথে কি হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, তারপর আউটপুটটা খেয়াল করি। সো এখানে হচ্ছে পেজটা রিলোড দিয়ে নিব, তাহলে এই যে ডিটেলস ট্যাগ। সো এই যে এখানে যে চিহ্নটা আসছে এটাতে যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে দেখব এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো এইখানে আমি ডিটেলস ট্যাগটা কীভাবে কাজ করে, আচ্ছা আরেকটু বিস্তারিতভাবে দেখাই। সাপোজ ডিটেলস ট্যাগের মধ্যে আমি ফার্স্টে আরেকটা ট্যাগ ইউজ করব, সামারি ট্যাগটা ইউজ করতে পারি। সাপোজ আমি লিখলাম যে প্রেসিট, মানে আমি চাচ্ছি যে আমার এই বাটনটা যখন তুমি প্রেস করবা তাহলে আমার মধ্যে যে ডিটেলস কোনো কিছু থাকলে সেই জিনিসটা দেখতে পারবা, ঠিক আছে। সো প্রেসিট দিলাম, কন্ট্রোল এস সেভ করে নিলাম, এখন দেখি ওকে প্রেসিট চলে আসছে। সো এখন আমি আরেকটা কাজ করি, এইখানে সাপোজ আমি কি লিখব,
আমি লিখলাম যে দিস ইজ মাই সেকেন্ড ক্লাস। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে গেলাম পেজটা রিলোড দিলাম। তাহলে এখন এই যে প্রেসিট এখানে হচ্ছে, ও আচ্ছা এটা একটু ব্রাউজারের প্রবলেম আছে। সো এটা হচ্ছে এক এক ব্রাউজারের ক্ষেত্রে এক এক রকম শো করে, মানে জিনিসটা হচ্ছে অনেক সময় ওপেন হয়ে যায়। এই প্রেসিটের জন্য হচ্ছে আমি সামারি যে ট্যাগটা ইউজ করে লিখলাম প্রেসিট, আর ডিটেলস ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ মাই সেকেন্ড ক্লাস। নর্মালি যেটা হয় যে আমি প্রেসিট লেখার পরে, আচ্ছা এটা হচ্ছে ব্রাউজার টু ব্রাউজার আবার একটু প্রবলেম করে। আমি আপনাদের হচ্ছে আরেকটা কোড এডিটরে দেখাচ্ছি। সাপোজ W3 স্কুলের যে কোড এডিটরটা, সেইখানে হচ্ছে আমার সেম জিনিসটা কপি করে আপনাকে দেখাচ্ছি। কারণ এই ডিটেলস ট্যাগটা হয় কি, আমার ব্রাউজার টু ব্রাউজার হচ্ছে সে ভ্যারি করে। কোনো ব্রাউজারে সে অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, কোনো ব্রাউজারে সে আবার ক্লোজ হয়ে যায়। তো যার কারণে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি এই যে, সো আমার সেম কোডটা কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। এখন যদি আমি রান করি তাহলে হচ্ছে দেখেন, ও সরি এখানে আমি একটা কোডে ভুল করছি। ডিটেলস ট্যাগ স্টার্ট করছি কিন্তু ডিটেলস ট্যাগ ক্লোজ করি নাই, যার কারণে আমার দুইবার করে ডিটেলস আসতেছে। সো আমি ক্লোজ করে এবার রান দিলাম। এই যে দেখেন প্রেসিট। সো এখানেও ওপেন দেখাচ্ছে না। আচ্ছা আমি আরেকটা জিনিস ভুল করছি, আমি সামারি, আচ্ছা আচ্ছা বুঝছি। সো আমার এডিটরের দরকার নাই, আমি হচ্ছে এখানেই দেখাচ্ছি সামারি। আমি দুইটা জিনিস এখানে ভুল করছি দেখছেন, যার কারণে হচ্ছে আমার ট্যাগগুলো কাজ করতেছে না। ডিটেলস স্টার্ট করছি, ডিটেলস ক্লোজ করে নেই, সো ডিটেলস ক্লোজ করতে হবে। সামারি স্টার্ট করছি, সামারি ক্লোজ করে নেই, সামারি ক্লোজ করতে হবে। সো ট্যাগ কিন্তু যার স্টার্টিং মানে কন্টেনার ট্যাগগুলো যার স্টার্টিং আছে এবং এন্ডিংও আছে, সো এগুলো যদি আমি ঠিকঠাক মতো এন্ডিংটা না করি তাহলে কিন্তু ট্যাগগুলো কাজ করবে না। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি রিলোড করি তাহলে কি দেখবো, এই যে আমি হচ্ছে ফার্স্টে সংক্ষেপে একটা লিখা দেখবো প্রেসিট, মানে এর মধ্যে আরও অনেক কিছু ডিটেলস লুকানো আছে। সো যখনই হচ্ছে আমি এই বাটনটাতে ক্লিক করব তখন হচ্ছে আমার ডিটেলসটা আসবে যে দিস ইজ মাই সেকেন্ড ক্লাস। ওকে, সো এই যে এখানে ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে আসবে, আবার ক্লিক করলে আমার ডিটেলস লেখাটা শো করবে। সো এটা বিভিন্ন কোটেশনের সময় কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়, অথবা কোনো ডিটেলস কিছু শো করানোর সময় হচ্ছে এই ট্যাগটা ইউজ করা হয়। তবে এটা ব্রাউজার টু ব্রাউজার একটু ভেরি করে, কী কারণে বলছিলাম, কারণ হচ্ছে আপনি যদি সেম জিনিসটা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ বা অন্যান্য ব্রাউজারে যে ওপেন করেন তখন দেখবেন যে এটা হয়তো বা অটো ওপেন হয়ে আছে, মানে প্রেসিট দিস ইজ মাই সেকেন্ড ক্লাস, এই যে এরকম চলে আসতে পারে। সো এটা আসলে অনেক সময় ব্রাউজার টু ব্রাউজার ভেরি করে। তারপর হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে প্রোগ্রেস মিটার আমরা তৈরি করি। তো আমরা এক কাজ করি, তাহলে প্রোগ্রেস একটা ট্যাগ আছে, দেখি প্রোগ্রেস ট্যাগটা কি করলাম, স্টার্ট করলাম, এন্ড করলাম প্রোগ্রেস, দেখি আমার আউটপুটে কিছু আসে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারটা রিলোড দিলাম, এই যে চলে আসছে। সো এইখানে হচ্ছে এটা প্রোগ্রেসটা অটোমেটিক্যালি কি করতেছে, চলতেছে। কারণ হচ্ছে কি, কারণ আমি কোনো ভ্যালু তাকে বলে দিই নাই যে আমার প্রোগ্রেস ভ্যালু হচ্ছে এত। নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটে সাপোজ আমি যদি বলি যে আমার HTML এর দক্ষতা 80%, আমার দক্ষতা CSS 75%, সো তখন এই ভ্যালুগুলো শো করানোর জন্য হচ্ছে আমি এই প্রোগ্রেস ট্যাগটা ইউজ করে থাকি। সো প্রোগ্রেস ট্যাগটা আমি কীভাবে ইউজ করতে পারি, প্রোগ্রেসের ভিতরে আমি বলে দেই যে আমার প্রোগ্রেস ভ্যালু হচ্ছে ভ্যালু, এই যে ভ্যালু ইউজ করলাম, ভ্যালু এই জিনিসটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি মনে আছে, অ্যাট্রিবিউট হচ্ছে আমার অ্যাডিশনাল ইনফরমেশন। সো 80, এখন 80 বলে দিলে কি আসবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি, আসবে না। তাও আপনাদের দেখার জন্য বলে দিচ্ছি, এই দেখেন এখানে টোটালটা চলে আসছে। সো টোটালটা আসা মানে কি, আসলে টোটালটা আসা মানে হচ্ছে আমার 100%।
তো আমি তো এটা চাচ্ছি না, তো আমি বলে দিব যে আমার ভ্যালু 80 কিন্তু আমার ম্যাক্সিমাম হচ্ছে 100, যে 100-এর মধ্যে হচ্ছে আমার 80% হচ্ছে আমার প্রোগ্রেস ভ্যালু। সো আর সামনে লিখে দেই যে মাই প্রোগ্রেস ইন দিস ক্লাস ইজ, আচ্ছা দেখার সুবিধার জন্য আমি কোডটা নিচে নিয়ে আসলাম। সো মাই প্রোগ্রেস ইন দিস ক্লাস ইজ প্রোগ্রেস ভ্যালু 80, ম্যাক্সিমাম হচ্ছে 100, প্রোগ্রেস ক্লোজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে আমি রান করি এবার, এই যে চলে আসছে। আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি, এখানে ওইখানে যে আউটপুটটা, এই আউটপুটটা দেখলে কিন্তু বুঝবে না যে আসলে আমার কয় পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে এই ক্লাসে। আমি কি করব, মাই প্রোগ্রেস ইন দিস ক্লাসেস, এইখানে ভ্যালু যা দিয়েছি সেই ভ্যালুটাই হচ্ছে এখানে লিখে দিব 80%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে পেজটা আবার রিলোড দিলাম। তো এই যে মাই প্রোগ্রেস ইন দিস ক্লাস ইজ 80%। ওকে, তো এই যে, সো এরকম আমি যদি আরও কয়েকটা কপি করি, কপি না আসলে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দেই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, ওকে, সো কন্ট্রোল এস দিয়ে সেভ। সো মাই প্রোগ্রেস ইন ফার্স্ট ক্লাস, দেন দিলাম সেকেন্ড ক্লাস, দেন দিলাম হচ্ছে আমি থার্ড ক্লাস। ওকে, সো 80, পরেরটা দিলাম সাপোজ 95। এইখানে না কিন্তু আমার মেইন জিনিসটা হচ্ছে ভ্যালুতে চেঞ্জ করা লাগবে, কিন্তু ভ্যালুও তো 95 দিলাম। থার্ড ক্লাসে প্রোগ্রেস দিলাম সাপোজ কত 86, প্রোগ্রেস ভ্যালু আমি চেঞ্জ করে দিলাম 86, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে আমার পেজটা হচ্ছে কি, যে ওয়েব পেজটা আছে সেটা রিলোড দিব, ওকে, পাশাপাশি চলে আসছে। তাহলে কি করতে হবে, পাশাপাশি চলে আসলে জাস্ট একটা করে ব্রেক ইউজ করব, বিআর, একটা করে ব্রেক ইউজ করলাম, বিআর। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, সেভ করার পর হচ্ছে আমি পেজটা আবার রিলোড দিব। তাহলে এখন দেখছি এই যে কত সুন্দরভাবে আমার প্রোগ্রেসটাও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ট্যাগ নিয়ে একটা ওয়েব পেজে বিভিন্নভাবে অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। তারপর আচ্ছা আরেকটা সুন্দর জিনিস আজকে দেখাই, সেটা হচ্ছে যে আমি কোনো কোড লিখলে সে কোডটাতে কোনো ভুল আছে কিনা সেই জিনিসটা আমি ডিটারমাইন করতে পারি একটা ভ্যালিডেটরের মাধ্যমে। সো সেটা কীভাবে ডিটারমাইন করব দেখাই, আমি লিখব হচ্ছে ভ্যালিডেটর .w3.org। আমার নেট কানেকশন একটু স্লো, যার কারণে আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা পেজটা লোড হোক, আমি এর মধ্যে হচ্ছে আর কি বলতে পারি। আচ্ছা আবার, আচ্ছা চলে আসছে, একটু টাইম নিচ্ছে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই এখানে, আমি যদি কোনো ওয়েব পেজ ক্রিয়েট করি তাহলে হচ্ছে ওই ওয়েব পেজে যাওয়ার পর আমি যদি রাইট বাটনটা ক্লিক করি তাহলে ইন্সপেক্ট দেখতে পারবো, ইন্সপেক্ট অথবা ভিউ পেজ সোর্স। সো যদি আমি ইন্সপেক্টে যাই তাহলে দেখেন কি দেখব, তাহলে হচ্ছে ইন্সপেক্টে যাওয়ার পর এখন হচ্ছে আমি এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করলে এখন যদি আমি
সেন্টেন্স বা লেটারের উপর জাস্ট হচ্ছে মাউসটা নেই, তাহলে হচ্ছে সেটা কি ইন্ডিকেট করে, তার অ্যাট্রিবিউটগুলো, যেমন এই যে উপরে দেখতে পাচ্ছেন পি, যেমন আমি এটুক জাস্ট হচ্ছে কি করলাম, জাস্ট দেখাই। সাপোজ হচ্ছে এখানে CA2, শুধু 2 এর উপর আমি মাউসটা রাখলাম, তাহলে আর অ্যাট্রিবিউটগুলো দেখাচ্ছে যে এটা একটা সাব ট্যাগের মাধ্যমে এখানে ইউজ হয়েছে। এটার কালারটা কেন ব্ল্যাক আসছে, এটার ফন্টটা কত, এখানে টাইমস নিউ রোমান ইউজ করা হয়েছে, তারপরে কন্ট্রাস্ট, দ্যাট মিনস টোটাল ডিটেলসটাই কিন্তু আমি দেখতে পারবো। ওকে, এবং আমি যদি আমার পাশে কোডটা দেখতে পারি, যে ক্যালসিয়াম লেখার পর সাব টু সাব, এবং আমার পাশে কিন্তু এলিমেন্টের মধ্যে হচ্ছে কোডটাও শো করতেছে, যে এইখানে, এই যে এদিকে আমার কোডটাও শো করবে। দেখেন, আবার দেখাচ্ছি। সো দেখছেন, এই যে এখানে হচ্ছে আমার কোডটাও শো করতেছে। এখন আমি যদি এটা হচ্ছে আমি যদি ইন্সপেক্টে যাই, যদি আমি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে কি দেখব? ভিউ পেজ সোর্সে গেলে হচ্ছে আমি যে কোনো আমার যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা লেখার পিছনে কি কি কোড ইউজ করা হয়েছে এবং কোন কোন কোড আছে, টোটাল ওয়েব পেজটা তৈরিতে কি কি কোড তৈরি করা হয়েছে, এই যে টোটাল আমি যা যা লিখছি এখানে সবগুলা দেখাচ্ছে। সো একটা ওয়েব পেজ কীভাবে তৈরি হয়েছে সেই টোটাল কোডটা হচ্ছে আপনাকে শো করবে। তো আপনি চাইলে সাপোজ গুগলে গেলেন, ঠিক আছে, এই যে গুগল তো আছে আমার কাছে, তারপরেও দেখাই, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট, সাপোজ উইকিপিডিয়াতে গেলেন। আমার নেটটা স্লো। আচ্ছা, সাপোজ গুগলের এই পেজটাই আপনাকে দেখাই। গুগলের এই পেজটাই দেখাই, এটাও একটা ওয়েব পেজ। সো এই পেজটা লিখতে হচ্ছে আমার কী কী কোড ইউজ করা হয়েছে দেখাই। রাইট বাটন ক্লিক করব, ভিউ পেজ সোর্সে যাব, তাহলে দেখেন এই যে ডক টাইপ HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেন হচ্ছে হেড, তারপর হচ্ছে অনেকগুলো CSS ফাইল একসাথে লিঙ্ক করা হয়েছে, মেটাডাটা, তারপরে জাভাস্ক্রিপ্ট আছে, ডাইভ, আরও অনেকগুলো আছে। দ্যাট মিনস আমি হচ্ছে কোনো একটা ওয়েব পেজ কোন কোড দ্বারা লেখা হয়েছে যদি জানতে চাই, তাহলে হচ্ছে আমি ওই ওয়েব পেজে যাওয়ার পর জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব, তাহলে হচ্ছে আমি কোডগুলো দেখতে পারবো। আর যেটা বলতেছিলাম যে এই যে validator.w3.org, এখানে গেলে আমি হচ্ছে আমার কোডটা কি কি ভুল আছে এই ভ্যালিডেটরটা চেক করবে। সো আমি এখানে হচ্ছে 3ভাবে আমার কোডটা ভ্যালিডেট করতে পারি। সাপোজ আমার কোডটা কোথাও লেখা আছে, সেই ওয়েব পেজের ইউআরএলটা নিয়ে এসে এখানে পুট করব, অথবা আমার একটা ফাইলে লিখে আছে ফাইলটা আপলোড করব, আর অথবা ডিরেক্ট ইনপুট দিব। সো আমি সাজেস্ট করব ডিরেক্ট ইনপুটের জন্য। যেমন আজকে আমি আপনাদের যে কোডটা লিখে দেখাইছি, সো সেই কোডটা হচ্ছে Ctrl+A+C কপি করলাম, করে হচ্ছে ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, করার পর এই যে চেক বাটনে ক্লিক করলাম। তো এইখানে হচ্ছে সে চেক করে তারপর বলে দিবে, এই যে আমার রেজাল্টের সাথে সাথে চলে আসছে। তো এই যে দেখেন এখানে কি কি এরর আছে সেই জিনিসগুলো শো করবে, এবং ওয়ার্নিংও দিয়ে রাখছে আমাকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার ভুল হয়েছে কি বলে দিছে, যে এখানে element meta is missing one or more of the following attributes character set. সো আমি যদি এখানে লিখে দেই আমার কোডটা কই, ক্যারেক্টার সেট, দেন হচ্ছে আবার আমি চেক দিই, তাহলে কি দেখি, ওকে। সো আমার কোডের যে ভুলটা ছিল, ভুলটা হচ্ছে যে আমি মেটা লেখার পর মেটা ক্যারেক্টার সেট লেখাটা লিখি নেই, যার কারণে হচ্ছে আমার এখানে এরর দেখাচ্ছিল। এখন হচ্ছে আমি সেট লেখাটা লিখে দেওয়াতে এখন কিন্তু আর কোনো এরর নাই, এখন জাস্ট একটা ওয়ার্নিং আছে যে টেক্সট রান ইজ নট ইন ইউনিকোড নর্মালাইজেশন ফ্রম সি। সো ওয়ার্নিং থাকা তেমন কোনো প্রবলেম না, বাট এরর থাকলে সেই জিনিসটা ঠিক করে নিব। সো আজকে এই ভ্যালিডেটরটাও শিখে নিলাম, আর একটা ওয়েব পেজের কি কোড দ্বারা লিখে আছে ওই ওয়েব পেজে যাওয়ার পর আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেলে হচ্ছে
ওই ওয়েব পেজটা কী কী কোড দিয়ে তৈরি সেই কোডটা দেখতে পারবো। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি কেউ সামান্যটুকু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে লাইক দিবেন এবং তা শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিবেন। ধন্যবাদ।